গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। একেবারে আবহাওয়ার মুড সুইং, কখনো মেঘলা আকাশ, আবার কখনো তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তৎসঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে। ঠান্ডা পানীয়ের দোকানে ইতিমধ্যে ভিড় জমাচ্ছে ক্রেতারা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, ক্রমশ তাপমাত্রা বাড়ছে, যে কথা তুমি বলছিলে সেই জায়গাতে দাঁড়িয়ে মার্চের একেবারে শেষ সপ্তাহে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারই মধ্যে তাপমাত্রা গতকালকে আমরা দেখেছিলাম সর্বোচ্চ 35, আজকে কোথাও কোথাও সেই সর্বোচ্চ তাপমাত্রাটা 35 থেকে বেড়ে 38 গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তার কয়েকটা দিন পরেই যে 40 ডিগ্রিতে ছুঁয়ে যাবে এই মার্চ এপ্রিলেই তাপমাত্রা, সে কথা কিন্তু একেবারে হলফ করেই বলা যাচ্ছে। তবে দেখো, তাপমাত্রা যেহেতু বাড়ছে, তার সঙ্গে একটা বৃষ্টির সতর্কবাণীও থাকছে হাওয়া অফিস থেকে। বিশেষ করে আজকে সকাল থেকে আমরা দেখেছি আকাশ কার্যত মেঘলা। এখনো পর্যন্ত শহর আগরতলার বুকে রোদের সেই অর্থে দেখা মেলেনি। তবে শুধুমাত্র শহর নয়, জেলা এবং মহকুমাতেও একই ছবি পরিলক্ষিত। আজকে সর্বোচ্চ মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তার সঙ্গে রাজ্যে রাজ্যে ইতিমধ্যে লুয়ের সতর্ক বার্তা এবার জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ লু বইতে পারে এই মেঘ বৃষ্টি কেটে গেলে, সে কথা কিন্তু হাওয়া অফিস কার্যত পক্ষে জানিয়ে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজকের সর্বোচ্চ তাপমাত্রা শহর আগরতলার বুকে যেটা পরিলক্ষিত হয়েছে তোমার 34 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে গোটা বাদবাকি যে জেলাগুলি রয়েছে সর্বোচ্চ 31 থেকে শুরু করে তোমার 35-36 পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত হয়েছে রাজ্যের সিপাহীজলা জেলাতে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হচ্ছে 0.6 মিলিমিটার। অন্যদিকে গোমতীতেও বৃষ্টিপাত হয়েছে 1 মিলিমিটার এবং দক্ষিণ ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে 3.1 মিলিমিটার এবং ঊনকোটিতেও বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। অর্থাৎ গোটা রাজ্যের যে বৃষ্টির সতর্ক বার্তা গতকালকের থেকে দেওয়া হয়েছিল, গতকালকে রাত্রের পরই আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে বৃষ্টি। তারই সঙ্গে আজকের কথাও যদি বলি, আজকেও সকাল থেকে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গাতে বৃষ্টিও হচ্ছে। আগামীকালকে আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে এবং আগামী পরশু এবং তার পরের দিন ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আজকে আগরতলা আবহাওয়া অফিস জানিয়েছে। তবে সেই জায়গাতে দেশেরও এই মুহূর্তে আইএমডি সতর্ক করছে, ক্রমশ আবহাওয়া বদলে যাচ্ছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে কয়েকদিন ধরে যে বৃষ্টি এবং দুর্যোগ চলেছিল, সেই প্রভাব এবার কাটতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহে। এবং এই এপ্রিলের প্রথম সপ্তাহে যখন ঝড় বৃষ্টির প্রভাব কাটবে, তখন ভয়াবহ দাবদাহ লক্ষ্য করা যাবে। আর সেই দাবদাহ থেকেই কার্যত সতর্ক করা হচ্ছে মৌসুম ভবনের পক্ষ থেকে, কারণ লু বইতে পারে এবার প্রত্যেকটা রাজ্যে। আর লু এর কারণে অত্যধিক গরম, শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। দেখো, এখন কার্যত পক্ষে একটা ভোট পরিস্থিতি, ভোট মৌসুম রয়েছে, তাই এই ভোট মৌসুমেও কিন্তু অধিকভাবে সতর্ক বার্তা করা হচ্ছে। মৌসুম ভবন যেরকম ভাবে আজকে সে কথাই জানিয়ে দিয়েছে, তার সঙ্গে নির্বাচন কমিশনও কিন্তু সে কথাই জানিয়ে দিয়েছে। আবহাওয়াকে মাথায় রেখে কিন্তু ভোট প্রক্রিয়া এবার সম্পন্ন হতে চলেছে, কারণ অত্যধিক পরিমাণে গরম এবার সহ্য করতে হবে, যেটা বিগত বছরগুলিতে দেখা যায়নি। আর এই গরমের অন্যতম কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। অত্যধিক পরিমাণে তোমার বরফ গলতে শুরু করেছে, কারণ সেই জায়গাতে দেখো জল ইতিমধ্যেই সংকট দেখা দিয়েছে বেঙ্গালুরুর মতন শহরে। তার পাশাপাশি বর্তমানে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে পানীয় চাহিদা বাড়ছে, তার সঙ্গে ঠান্ডা ফল, তরমুজ, আনারসের চাহিদাও কিন্তু এবার বাড়তে শুরু করেছে। সুতরাং গরম যে সর্বাধিক আকারে পৌঁছাতে চলেছে 2024 সালে, সে কথা কিন্তু বারবার দেশের মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। কারণ এবারের যে ফেব্রুয়ারি মাস আমরা দেখেছি, সেই ফেব্রুয়ারি মাসেই পরিলক্ষিত হয়েছিল সর্বাধিক গরম, যেটা শীতকালের আমরা মাস হিসেবে ধরে থাকি, ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকে। কিন্তু এবারে 2024 ফেব্রুয়ারিতে সেই শীত কার্যত পক্ষে ছিল না, যেটা বিগত তোমার বছর দশকের মধ্যে একেবারে রেকর্ড তৈরি হয়েছে। এবারে মার্চ থেকে শুরু করে জুন মাস বা জুলাই মাস অব্দি সর্বাধিক গরম পরিলক্ষিত হবে ভারতবর্ষে, সে কথাও কিন্তু মৌসুম ভবন একেবারে তারা প্রেস বিবৃতির মাধ্যমেও কিন্তু জানিয়ে দিচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর
গরম পড়তে চলেছে অত্যাধিক, যার জন্য হাওয়া অফিস থেকে একের পর এক সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও রাজ্যে আগামী 24 ঘন্টা শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে, কিন্তু পরশু থেকেই পুনরায় আবার রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে বলে জানা যাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।